আপনারা ঠিক ধরেছেন, সিঙ্গুলারিটি ইজ নিয়ার। মানে আমরা বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন একটা লেভেলে পৌঁছে গেছে সেখানে সিঙ্গুলারিটি ইজ নিয়ারার। কারণ আমরা আগে ভাবতাম কি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তোবা মানুষকে সারপাস করতে পারবে না, এরকম একটা ধারণা ছিল। তবে এখন আমরা দেখছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাছাকাছি চলে এসছে, আর সেটা আমরা কিছু ধারণা পাচ্ছি এবং আমরা এখন দেখছি যে চ্যাট জিপিটি যেভাবে কাজ করতে পারছে আমাদের সাথে যেভাবে হিউম্যানলি ইন্টারঅ্যাক্ট করতে পারছে, মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কখনো চিন্তাই করতে পারিনি যে হিউম্যানকে সারপাস করতে পারবে সুপার ইন্টেলিজেন্স। আসলে মানুষই ইন্টেলিজেন্স তৈরি করছে, কিন্তু মানুষ এটাকে আরও অ্যাম্প্লিফাই করছে। ব্যাপারটাকে আমি যদি এভাবে বলি যে আমরা মানুষ কিন্তু একটা 5 টনের একটা কন্টেইনার তুলতে পারবো না। সো মানুষ কী করলো, একটা 5 টনের কন্টেইনারকে তোলার জন্য ক্রেন তৈরি করলো। সো ক্রেন হ্যাজ মানুষের শক্তিটাকে অ্যাম্প্লিফাই করলো ক্রেন, এবং সেইটাতেই কিন্তু আজকে কয়েক টনের বা কয়েকশো টনের কন্টেইনার তুলতে পারছে ক্রেনগুলো। তো সেভাবে মানুষের যে ইন্টেলিজেন্স, সেই মানুষের ইন্টেলিজেন্সকে আমরা যেটাকে বলছি সুপার ইন্টেলিজেন্স, মানুষের ইন্টেলিজেন্সটাকে অ্যাম্প্লিফাই করা হচ্ছে। এবং আমরা যখন এটাকে অ্যাম্প্লিফাই করছি, সেই অ্যাম্প্লিফাই করার জন্য কিন্তু আমাদের মানে মানুষের যে ইন্টেলিজেন্স লেভেলটা আছে সেটাকে সুপার ইন্টেলিজেন্স লেভেলে আমরা নিচ্ছি। এবং সেখানে আমরা দেখছি যে ওখানে আমরা যখন বিভিন্ন লেভেলে, যেমন আমাদের এখন মেডিসিনে বিশেষ করে আমরা এই কোভিডের সময় দেখলাম যে আমরা যদি ডিপ লার্নিং মডেলগুলো না ব্যবহার করতাম তাহলে হয়তো বা সেটা আসলে সেই লেভেলে এত সহজে এবং এত তাড়াতাড়ি এতগুলো ভ্যাকসিনেশন ভ্যারিয়েন্ট আসতে পারতো না। জাস্ট বিকজ উই হ্যাভ used super learning, we have used like super intelligence. আমাদের যে ইন্টেলিজেন্স আছে তার পাশাপাশি আমরা we used super intelligence so that it solves the problem. আমরা যেটা দেখছি যে পৃথিবীতে এখন এমন কিছু কিছু প্রবলেম আসছে যে প্রবলেমগুলো হিউম্যান ইন্টেলিজেন্স লেভেলে সলভ করা সম্ভব না। আর সে কারণে আমরা বলছি যে যেহেতু এটা হিউম্যান ইন্টেলিজেন্স লেভেলে সলভ করা সম্ভব না, দেন উই হ্যাভ টু গো আপ। আর আমরা জানি যে আইনস্টাইন অনেক আগে বলেছেন যে ইফ some of the problems are created in a level, then we cannot solve the problem staying in the same level. So আমাদের যে সমস্যাটা যেই লেভেলে তৈরি হয়েছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেই লেভেলের উপরে যেতে হবে। আর সেই কারণে কিন্তু আমরা এখন সুপার ইন্টেলিজেন্সের কথা বলছি একটাই কারণে যে পৃথিবীতে যত কমপ্লেক্স প্রবলেম আসছে এখন, ইভেন থিঙ্ক অফ দ্য আর্থকোয়েক। সো এই আর্থকোয়েকের প্রেডিকশন, আর্থকোয়েকের এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করছি যে আসলে সুপার ইন্টেলিজেন্স লেভেল লাগবে এই আর্থকোয়েক আর্লি প্রেডিকশন করার জন্য, কোথায় কি হবে না হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অফকোর্স আমরা এখনও ন্যাচারের কাছে বা প্রকৃতির কাছে আমরা কিন্তু আটকে আছি, বাট আমাদের সেই ধরনের ইন্টেলিজেন্স লেভেল বের করতে হবে যেটা আসলে আমাদের প্রকৃতির অনেক কিছুকে আমরা বলবো যে এটাকে আমরা এখনই করতে পারছি। আমরা এখনই কিন্তু সুনামি বা অন্যান্য অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। আমরা আগের থেকে আর্লি ওয়ার্নিং করতে পারছি, প্রেডিকশন করতে পারছি। আমরা এখন কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি নামাতে পারছি। আমরা অনেক কিছুই করতে পারছি। we can reclaim the land, like Singapore, they have reclaimed a lot of land from the sea. They have সিঙ্গাপুরকে আর বড় করেছে তারা they have reclaimed the land from the sea and they have expanded like Singapore, Dubai, they have expanded the land. So আমরা বলছি যে সুপার ইন্টেলিজেন্স লেভেলে যেখানে আমরা কাজ করছি সেখানে প্রথম কথা হচ্ছে যে we have the computational power. আগে আমরা যেভাবে ভাবতাম যে কম্পিটিশনাল পাওয়ার মনে হয় সম্ভব না, 1950s, 60s, 70s, 80s কিন্তু আমরা কম্পিটিশনাল পাওয়ার নিয়ে কিন্তু খুব চিন্তা ছিলাম। বাট মুরস ল ব্রেক করে যখন আমাদের এই কম্পিটিশনাল পাওয়ার বাড়লো, এর খরচ কমলো, এর প্রসেসিং পাওয়ার শুধু বাড়ছে না, প্রসেসিং পাওয়ার পাশাপাশি র্যামের দাম কমছে, স্টোরেজের দাম কমছে। এখন আমরা কেউ স্টোরেজ কিন্তু আমাদের পিসিতে রাখি না, ইটস অল ইন ক্লাউড. So if you have a cloud and if you have enormous processing power in the cloud and if you have enormous RAM and everything and storage and everything,
you can do it. You can do superhuman thing. You can come up with super intelligence. সেটার কিছু কিছু ধারণা আমরা দেখছি, চ্যাট জিপিটি, বার্ড, all this thing, and it is going to grow. আজকে আমরা যেভাবে ভাবছি, things are going to change. আর সে কারণে আমরা যারা হিউম্যান, we have to keep up. We have to keep up with the understanding. We have to use those technology. মানে these technologies would be always complementary, because they are not going to replace us. But then, of course, what we have to do is like we have to be able to use this technology. আমাদেরকে এই টেকনোলজিগুলোকে ব্যবহার করতে পারতে হবে। আমরা যদি এই টেকনোলজিগুলো প্রপারলি ব্যবহার করতে পারি, then we will be super intelligence. Of course, তারা আমাদের কমপ্লিমেন্ট করবে, আমাদেরকে সহজই করবে। আমরা কখনোই মেশিনকে, আমরা যেভাবে মুভিতে দেখি, আমরা মেশিনকে কখনোই প্রতিপক্ষ ভাববো না। দে আর নট আওয়ার কম্পিটিশন, দে আর আওয়ার কমপ্লিমেন্টারি কাইন্ড অফ আইটেম। উই মেক দেম, উই বিল্ড দেম, উই অ্যাকচুয়ালি ইউজ দেম ফর আওয়ার ওন গুড, ফর আওয়ার বেটারমেন্ট। সো আমরা সেটাই বলছি যে আমরা আসলে চেষ্টা করবো এই এআই বা এগুলো নিয়ে কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান complement our job. আমি বারবার বলি যে we have to learn automation, we have to learn AI, we have to learn this, because we need to harness the power of AI. We have to harness the power of AI. Otherwise অনেকের জব নিয়ে প্রবলেম হবে. So we have to harness the power which will eliminate my job. So যেই স্কিলগুলো আমার জবকে এলিমিনেট করবে, সো আই হ্যাভ টু রাইড অন দ্য স্কিল অ্যান্ড আই হ্যাভ টু লার্ন দ্য স্কিল সো দ্যাট আই ডোন্ট গেট এলিমিনেটেড। সো আই হ্যাভ টু স্টে রিলেভেন্ট। মানে হিউম্যান স্কিল হ্যাজ টু স্টে রিলেভেন্ট। আমাদেরকে we have to stay in the game. While we are staying in the game, we have to stay relevant. We have to know the new skill, we have to learn new skills so that we can harness AI. আর সেজন্যই আমি এই বইটা পড়ছিলাম। এই বইটা দ্য অবস্টাকল ইজ দ্য ওয়ে, বিকজ দ্য মোর অবস্টাকল উই গেট, দ্য বেটার উই বিকাম। সো আমি মনে করি যে ইয়েস, উই হ্যাভ প্রবলেমস বাট অলসো উই হ্যাভ সলিউশন। সো আই উড সে আমরা কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করবো সেটাই আসলে আমাদেরকে বের করতে হবে। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ টু লার্ন টেকনোলজি। We have to stay relevant, and এগুলো যেহেতু আমাদেরকে থ্রেট করছে যে আমাদেরকে বেসিক কোডিং আমাদের থেকে বের হয়ে আসতে হবে। সো উই হ্যাভ টু আপস্কিল দ্য গেম, উই হ্যাভ টু নো হোয়াট ইজ হ্যাপেনিং। সো ব্যাপারটা ওই লেভেলে আমরা পৌঁছে যাব যেখানে আমরা বলছি যে আসলে আমাদেরকে এআই ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে, এটা শিখতে হবে। অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যেটাকে বারবার বলি যে first principle thinking. So we have to learn the basic clearly. If you don't learn the basic, you won't be able to crack it. So আমরা প্রবলেমকে সলভ করব, and while we are solving the problem, we have to learn the basics. We have to learn what is the component of the whole thing. So এই জন্য ফার্স্ট প্রিন্সিপাল থিং, আজকে এলন মাস্ক বলেন, এরিস্টটল বলেন, everybody used this first principle thinking so that they can solve the problem. The future is all about solving the problem. So আমি এই জন্য বলছি যে আমাদের এআই শিখতে হবে, আমাদের মেশিন লার্নিং শিখতে হবে, আমাদের ডিপ লার্নিং শিখতে হবে, সো দ্যাট উই ক্যান স্টে ইন দ্য গেম। আমরা কখনোই ভাববো না এই এআই, মেশিন লার্নিং, দিজ আর কাইন্ড অফ লাইক স্পেশালাইজড ফিল্ড। নো, দিস ইজ জাস্ট লাইক লার্নিং ইংলিশ. This is just like learning how to use computer. This is just like learning any other skill. So we have to learn AI, we have to learn machine learning, we have to learn data analytics. Even if I'm working in Shopno, even if I'm working in retail, even if I'm working in marketing, even if I'm working in sales. So everywhere এই জিনিসটা লাগবে। আজকে এআই সব কিছু বলছি, বাট উই হ্যাভ টু হার্নেস দ্য পাওয়ার অফ এআই। অ্যান্ড ইফ উই ক্যান হার্নেস দ্য পাওয়ার অফ এআই, উই আর গোয়িং টু বি ইন দ্য গেম। উই হ্যাভ টু স্টে রিলেভেন্ট। আজকে এ পর্যন্তই। অবস্টাকল ইজ দ্য ওয়ে।
Yes, the more obstacle we get, the more resilient we become. So we have to learn many things in the future. আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।